আমি রান্না করছি। চিন্টু এত ভালো রান্না করতে শিখে গেছে যে আমি এই কটা দিন আছি, আমি আর চিন্টুর হাতের রান্নাটা মিস করতে চাইছি না। ওই জন্য চিন্টুকে এখন যদিন থাকবো বলবো রান্নাটা করে আমাকে খাওয়া। কালকে ডিমের তরকারি খেয়ে আমি একদম ফিদা হয়ে গেছি, সেদিন ডিমের চপ খেয়েও ফিদা হয়ে গেছি। আর এখন রান্না করবি কি? পিকনিকে আছে না? নিয়ে নি, দাঁড়ানি। এত বড় ইয়ে দেখাচ্ছে। হ্যাঁ, এই যে আমরা এখন রিন্টুর সঙ্গে কথা বলছি, রিন্টুর বাবা দোকানে আছে। আর দেখো দেখো এগুলোই করে মুখটা। ও, এটা ব্যাড নিউজ। মেটা নিউমো ভাইরাস ছড়িয়ে গেছে। রিন্টু বলল আমাকে কালকে ফেক, ওই জন্য আমি ভালো ছিলাম। ব্যাঙ্গালোরে ছড়িয়েছে, কেস এসছে বোধহয় কোনো। এবারে যদি না যেতে পারি বাড়ি, আমাদের কলেজ গ্রুপে ইয়ে করেছে, আমাদের কলেজ গ্রুপে একটা নোটিশ দিয়েছে, বলে শরীর বেশি খারাপ লাগলে আসার দরকার নেই। সবাই ভালো করে থাকো, করোনার মতন একটা ভাইরাস এসছে, সেই ভাইরাস ব্যাঙ্গালোরে ঢুকে পড়েছে। মাস্ক বলছে যদি শরীর খারাপ হয় পড়তে বলছে মাস্ক। করোনার মতনই এই রোগটাও হয়েছে, সর্দি কাশি নিউমোনিয়া এইসব হবে, আর চীন থেকেই এসছে। আমরা বাড়ি পৌঁছাই, তারপরে না হয় যা হবে হবে, কিন্তু বাড়ি যাওয়ার আগে যেমন কোনো রকম ঝামেলা না হয়, ও না বাসিমা, তাই না? ঠাকুরকেও আমি একটুখানি প্রার্থনা করে দিলাম। আজ এক্ষুনি এই খবরটা শুনতে পেলাম, এটা আমার মাথাতেই ছিল না। আমি তো চিন্টু রান্না খাওয়ার জন্য আনন্দে আমি ঘুরে বেড়াচ্ছি। চিন্টু ঘুম থেকে উঠলো, ওকে ঘুম থেকে ওঠার পরেই আমি বলে দিয়েছি, চিন্টু আজকে আমি করবো না, তুই একটা কিছু রান্না কর। আমি বলছিলাম ডিমটাই করতে, ও বলছে কালকেই ডিম খাওয়ালাম, আজকে আবার তুমি ডিম খাবে? তাহলে আমি তাহলে কী করবি? বলে চিকেন আনা করে। আমি বললাম আমি চিকেন খাবো না, চিকেন আমার খেতে ভালো লাগে না, ওই প্যাকেট চিকেন আমার একদম পছন্দ না, তাহলে অন্য কিছু বানা। এখন মনে হয় পনির বানাতে গেছে, পনিরটা বানা খাবো, খেয়ে নিয়ে তারপর এই যে দেখো কত জামা কাপড় আয়রন করলাম, দিন দিন রোজ এত এত জামা কাপড় জমেছে। আর এগুলো এবার আয়রন করে রেখে দিতে হবে, তো নাহলে চিন্টু তো এসে অসুবিধায় পড়ে যাবে। তো সব জামা কাপড় বাইরে। চলো আর বেশি বক বক করবো না, দেখি চিন্টু কি রান্না বান্না করছে, খাওয়া দাওয়া করি, আর সব টেনশনগুলো এখন থাক উপরে, পরে যা হবে দেখা যাবে। আমি তার কেউ না, সব উপরে একজন আছে কর্নেওয়ালা, সেই করছে। কত দূর রান্না কাটাকুটি কমপ্লিট? যা হয়ে গেছে, এবারে রান্না শুরু করে দিয়েছি। আমি ভুলে গেছিলাম ভিডিও বানাতে। এখানে আছে পনির ভেজে নিয়েছি, আর এখানে আছে পেঁয়াজ। আমি বানাচ্ছি আজকে পনির দো পেঁয়াজা। এখানে পেঁয়াজ, আর আমি প্রথমে তেল গরম করে নিয়ে ওর মধ্যে জিরে দিয়ে দিলাম। সাদা তেল না লাল তেল? সাদা তেল। লাল তেল মানে সরষের তেল। সরষের তেল দিবি, সাদা তেলই ভালো। হ্যাঁ, তারপরে তোমার গরম মশলা দিলাম, গোটা গরম মশলা, দারচিনি, ইয়ে, আর এটা একটা কি একটা ছিল জানি না, ওটা ইয়ে করে গুঁড়ো করে দিতে জায়ফল। আরে ওরকম হবে না, হবে না, ওটা জায়ফল, ওটা একটু দিতে হয়, একটুখানি সামান্য। তো ওইটা তো দেওয়ার কি দরকার ছিল, বোকা। গরম মশলা কেটে দিয়ে ওটা বিরিয়ানি মশলাতে পেস্ট করা আছে, আমি জানি না। যাই হোক, আমি দেখলাম গরম মশলা ওখানে রাখা দিয়ে দিলাম, তো ওগুলো দিলাম। আর এবারে পেঁয়াজটা দিয়ে এখন পেঁয়াজটাকে হালকা করে ভাজছি। এটা একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তারপরে এর মধ্যে টমেটো পিউরিটা দিতে হবে, আর মশলাটা দিতে হবে। দইটা ঢেলে রেখে দেবো, আর লাগবে না তোর? এখানে দেখে নাও, এইসব দইয়ের ম্যারিনেট হচ্ছে। দাঁড়া দাঁড়া যাই, হ্যাঁ দেখা। দই, ধনে গুঁড়ো, হলুদ আছে এর মধ্যে, জিরে গুঁড়ো দেবো অল্প, জিরে গুঁড়ো তাই না, এটা ভাজাটা, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ওটা ভাজা জিরের গুঁড়ো ছিল না? গেল 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 গেল, এক হাতে কায়দা করতে গেল। তোমার চান টান হয়ে গেছে না? চান পুজো সব হয়ে গেছে। ডিমের তরকারিটা খেয়ে বলছি না, আমার মনে হলো যে আজকে ওই পনিরটা করা ভালো। আর খিচুড়ি আছে, খিচুড়িটা গরম করবো। খিচুড়িটা কাল পরশু দিনকে বানিয়েছিলাম, কালকে তার খাওয়া হয়নি, কালকে খেলাম না, আজকে খাওয়া গরম করে। রান্না হচ্ছে, এটা আরেকটু ভাজতে হবে পেঁয়াজটা,
আর এখানে আমার ইয়েটা আমি এটা মিক্স করে নেব, মিক্স করে দইটা আমি অ্যাড করে দেবো ওখানে। সকালের এখনো পর্যন্ত কাপ সসপ্যান সব পড়ে আছে, এগুলো আমি ধুয়ে ফেলবো। আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছিস? জল আছে না, জল বোঝা যাচ্ছে না। দইটাও ফেটিয়ে নিই, এটা ঢুকি দাও ফ্রিজে। কালকে হাঁড়িটাতে জল গরম করেছি, নিয়ে উগুড় দিয়ে রেখেছি, এইটা বেরিয়েছে, এটা নিশ্চয়ই জলের মধ্যেই থাকে এই জিনিসটা। কি এটা চুন? গজব, আমি লক্ষ্মণ রেখা ইউজই করিনি। আমি একবার করে চলে আসছি, আর চিন্টু যখন রান্নাতে কিছু দিচ্ছে তখন আমাকে ডাকছে। এই যে টমাটার বেবিয়া, টমেটো পিউরি। এটা কি করবি, কষাবি? হ্যাঁ, না কষাবো না, হালকা করে খালি নুন চিনি আগেই অ্যাড করে দিয়েছি কষানোর সময়, আবার যদি পরে লাগে নুন চিনি তখন ওগুলো পরে অ্যাড করে দেবো। যে মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, এবারে আমি এটাই হবে ইয়ের মেন গ্রেভিটা। আমার রান্না কমপ্লিট হয়ে গেল, এই যে পনিরের ফাইনাল লুক তোমরা দেখেছিলে। তারপরে আমি কস্তুরি মেথি অল্প অ্যাড করলাম, নিয়ে গ্রেভিটাকে একটুক্ষণ ফুটতে দিলাম জল দিয়ে 5 মিনিট মতো। 5 মিনিট মতো ফোটার পরে ওর মধ্যে লঙ্কা, ধনেপাতা আর গরম মশলা অ্যাড করে দিলাম, নিয়ে আর একটুক্ষণ ফুটতে দিয়ে তারপরে ওর মধ্যে পনিরগুলো অ্যাড করে 2 মিনিট মিক্স করে নামিয়ে দিল। আমি চলে গেছিলাম একটা ভিডিও এডিটিং করতে, নিয়ে রান্না হয়ে গেছে। ও আমি যাই একটু খিচুড়িগুলো গরম করে নি, জামা খুলে আসিস না। ব্যায়াম করছিল ছেলেটা, ব্যায়াম হয়ে গেল, তারপর খেতে বসলাম। কালকার একটু পোস্ত আছে। খিচুড়ি গরম করে নিলাম, এখানে আছে পনির। আজকে যেহেতু চিন্টু রান্না করেছে, রিভিউটা আমি দেবো। পনির বলো, তারপরে ডিমের কষা, চিকেন কষা, এগুলো দিয়ে রুটি পরোটাটা বেশি ভালো লাগে, তাই না? পুরো হোটেল খেলে সত্যি। এবার আমাদের সরস্বতী পুজো রান্নাগুলো তুই কর। নুন, চিনি, টমেটো সব কিছু পারফেক্ট, কোনোটা ইয়ে নেই, কম বলতে পারবে না কেউ। দারুণ। বাসি খিচুড়িটাও বেশ ভালো লাগছে, সেদিন গোবিন্দভোগ চাল আর ডাল দিয়ে করেছিলাম। আরশোলা এত মারছি, কিন্তু আরশোলা মরছে না। তুই ক্রিয়েটিন খাবি? এখন তারপর খাবার খাবি? কিন্তু পুরো জমে গেছে পনিরটা, ভালো হয়েছে। আরেকদিন বাজারে যাবো, ইলিশ মাছ নিয়ে আসবো। ইলিশ মাছটা এখানে রেখে খেলে খুব টেস্ট, মানে আমাদের ওখানের মতন। সঙ্গে সঙ্গে করলে সেটা কোনো টেস্ট নেই।
সেই এনে নিয়ে 2 পিস করেছিলাম, তারপর তার করিনি, 1 সপ্তাহ পরে করেছিলাম। কি টেস্ট। একটা অভিজ্ঞতা হলো যে টাটকা ইলিশের টেস্ট নেই, বাসি ইলিশের টেস্ট বেশি। সন্ধে দেওয়া হলো আর ঘুরতে পারছে 7:15। চিন্টু একটুখানি বেরোলো। জামা কাপড়ের অবস্থাটা একদম শোচনীয় হয়ে আছে। এগুলো একটুখানি এখন আমি ফাঁকায় একা বসে বসে গোছাবো। বেজে গেল 10:20, খেতে চলে এলাম। আলমারি গোছালাম, তারপরে আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি। ওই 7:45টার সময় ফুচকিকে ফোন করলাম, নিয়ে পুচকুনিটা খুব ঝামেলা করছিল, কথা বলতে দিচ্ছিল না। তো একটা নতুন সিল করা পেন ছিল, সেটা পুচকুনির হাতে দিয়ে দিল খেলার জন্য, আর আমরা 2 বোনে একটুখানি গল্প করতে বসলাম। তারপর গল্প করতে করতে ফুচকি বলছি, হি মা, আমি বললাম কি হলো? বলছে পুরো মুখটা নীল করে নিয়েছে, মানে পেনের যে মুখটা থাকে সেটাকে দাঁতে করে ছিঁড়েছে, ছিঁড়ে নিয়ে ওই দাঁতের কালিগুলো সব এই দাঁতে মুখে সমস্ত কালি মেখে, আর ফুচকিকে দেখে হেসেছে, হে করে হেসেছে। ফুচকি ভয় পেয়ে গেছে, নিয়ে আমাকে বলছে রাখ তোমার, রাখ, দেখ কি করলো মেয়েটা আমার। নিয়ে বললাম ঠিক আছে রাখো। নিয়ে ওই করেই আর আমার ভিডিও করা হয়নি কিছু না। চিন্টুও ছিল না, নিয়ে চিন্টু এই এলো, নিয়ে এখন আমরা খেতে বসলাম। এই যে আমার আবার ঘরের অভ্যেসটা হয়ে গেছে, জানো তো, এখানে রুটি করতে চাইছি না, রুমালি রুটি আনা করালাম এখন চিন্টুকে দিয়ে। বললাম আমার আর তোর দুজনেরই আনা করা। তো বললো রুটি আমি খাবো না, আমি বিরিয়ানি খাবো। তো ও একটা কম করে হাফ প্লেট, নাকি এটা হাফ প্লেটই তো মনে হচ্ছে, একটা বিরিয়ানি নিয়ে এসছে। আর সকালের এই যে পনির, আর এই যে 2টো রুমালি রুটি। আমি তো 2টো খাবো না, একটাই খাবো। যে মেসেজটা পাঠালো, তো তোরা ওটাতেই জানতে পারলি না যে ওইটা এসছে? ডিপার্টমেন্ট অফ কর্ণাটকা হেলথ ফেয়ার অ্যাসোসিয়েশন থেকে পাঠিয়েছে। কি ঢুকে গেছে? গভর্নমেন্ট অফ কর্ণাটকা, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সার্ভিস, 4/11/2025। দেখা যাচ্ছে না, আমি পড়ে দিচ্ছি, এখানে লেখা আছে দেখো কি কি করতে হবে, কি কি করা উচিত নয়। এই যে লিখেছে রিইউজ টিস্যু পেপার, এগুলো সব যাতে ইউজ না করে সেকেন্ড টাইম, ক্লোজ কন্ট্যাক্ট লোকজনের সাথে বেশি, স্পিটিং থুতু ফেলা বাইরে মানে পাবলিক স্পেসে, চোখ নাক হাতে মুখে হাত না দিতে, সেলফ মেডিকেশন বিনা ফিজিশিয়ানের মানে কোনো ডাক্তারকে কনসাল্ট না করে নিয়ে ওষুধ না নিতে বলছে। যদি এরকম কিছু প্রবলেম হচ্ছে, শ্বাস নিতে অসুবিধা, সর্দি কাশি, জ্বর এসব হচ্ছে, যদি নিউমোনিয়ার যদি সিমটমস আসছে, এগুলোতে যদি খুব বেশি বেড়ে যায় তখন যাওয়ার চান্স আছে। যেরকম হয়েছিল আগে সাউথের দিক থেকে, মহারাষ্ট্র এগুলোর থেকে বেশি বাড়ে, তারপরে যায়। কি দেখেছো কালকে তোমার আমি রাত্রেবেলা একটা ভিডিও বানিয়েছি, দেখোনি? দাঁড়াও, তো খালি বদমাইশি করিস, তোকে ক্যামেরা দিলেই তুই বদমাইশি করে দিস। পাগল তো, পাগল। আমি জানি তোর হাতে কোনো বদমাইশি বুদ্ধি থাকলে বদমাইশি করিস, কোনো মানে হয়। ঠিক আছে, ঠোঁটে বোরোলিন লাগিয়ে বসে আছে। এটা আমাদের সবার ভারতীয় নারীদের হচ্ছে শীতকালীন সাজ, বুঝতে পেরেছো? ঘুমানোর আগে আমাদের প্রত্যেকটা ভারতীয় মহিলা এইরকমই সাজ থাকে। আমি ভুল বলছি কিনা সবাই বলবে তো। এখন ঘড়িতে বেজে গেছে 1টা কি 1:15 বাজছে, আর চিন্টু আমাকে 1টা পর্যন্ত ঘরে ঢুকতে দেয় না, আমি বাইরেই থাকি। ঢুকতে দেয় নাকি? তুমি ঢুকে আমি বাইরে চলে যাবো? তুই যা চিৎকার করিস গেম খেলতে খেলতে, এইখানে কারো ক্ষমতা নেই যে এখানে শুতে পারবে। ওই জন্য ওর গেম খেলা শেষ হয়, তারপরে আমি এই সাজটা সেজে শুতে আসি। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। আচ্ছা ঠিক আছে, আরেকটা কথা বলে দিই, সবাই সাবধানে থাকবে কিন্তু। ওই যে কি একটা এসছে ওখানে, HMPV ভাইরাস, HMPV ভাইরাস, ভি ভাইরাস, সাবধান থাকবে, ঠিক আছে? কারণ এখানে শোনা গেছে 2টো পেশেন্ট পাওয়া গেছে। তাহলে চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো, টাটা, খতম।